চলে এসেছি আমার আদরের স্নেহের অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা উঠেছো, সামনেই তোমাদের পরীক্ষা। তোমাদের কপালটা কতটা খারাপ বা কতটা ভালো, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর সেকেন্ড সেমিস্টারের যে গ্যাপিংটা, সেটা দেখলেই বোঝা যায়। সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসদের মাথায় যেন কোনো একটা অভিশাপ রয়েছে। ভালো করে ফার্স্ট সেমিস্টারটা হলো না, ফার্স্ট সেমিস্টারে কিছুদিন পরই এবার সেকেন্ড সেমিস্টার চলে আসছে। তো এই মুহূর্তে এসএন একাডেমি তোমাদের জন্য যতটা করতে পারবে ততটাই হয়তো কম। তোমরা দেখে নিয়েছো যে এই প্ল্যাটফর্মটা যে সেমিস্টারের দায়িত্ব নেয়, সেই সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টের উপর দায়িত্ব নেয়, যতটা পারে তাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করে। আমি ততটাই চেষ্টা করব আমার আদরের সেকেন্ড সেমিস্টারে যেসব ছাত্রছাত্রী রয়েছে তারা যেন এইখানকার যে কোশ্চেন্সগুলো পড়ে যেন পরীক্ষা হলে গিয়ে একদম আরামসে লিখে আসতে পারো, যেন তোমাদের কমন পড়ে, যেন তোমরা 5 নম্বরের থেকে ভালো নাম্বারটা তুলে আসতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে যেন হাসি মুখে এক্সাম হল থেকে বাইরে বেরিয়ে আসতে পারো। সেই চেষ্টা এসএন একাডেমি অবশ্যই করবে। তার জন্য আমাকে দিনরাত এক করতে হলেও আমি করব। 6 সেমিস্টারে যখন দায়িত্ব নিয়েছিলাম আমি আমার খাওয়া নাওয়া সব ছেড়ে দিয়েছিলাম, তোমরা বিশ্বাস করবে না। সেকেন্ড সেমিস্টার অর্থাৎ তোমাদের দায়িত্ব নিচ্ছি যখন, অবশ্যই তোমাদের জন্য আমি আমার দিন রাতকে এক করে দেবো। তো চলো আজকে এই যে মেজর আর মাইনরটা একসঙ্গে দিচ্ছি কেন না, 4টে অধ্যায় আছে। এই 4টে অধ্যায় কিন্তু একদম সাংখ্য দর্শন, যোগ দর্শন, বৈশেষিক দর্শন আর ন্যায় দর্শন, এই যে 4টে অধ্যায় আছে না, 4টে অধ্যায় মেজর আর মাইনর সবার এক। তো আলাদা করে দিয়ে 4টে অধ্যায় থেকে দুটো আলাদা, একটা বা 3টে আলাদা, এরকম করে সময় নষ্ট করবো না। তোমাদের সময় অনেকটাই মূল্যবান। 4টেকেই এক কাছে করে দিচ্ছি। প্রত্যেক চ্যাপ্টার থেকে খুব জোর 2 থেকে 3টে কোশ্চেন রয়েছে। একটা চ্যাপ্টারে অনেক কোশ্চেন থাকে, কিন্তু আমি মাত্র 2 থেকে 3টে কোশ্চেন দিয়েছি। যেহেতু তোমরা নতুন উঠেছো, তাই এইখানে এরকম বলবে না যে স্যার লাস্ট মিনিট দিন, আরো কমিয়ে দিন, তাহলে রিস্ক হয়ে যাবে। লাস্ট মিনিট দেবো এটা জেনে রাখো, আমি দেবো, কিন্তু এখন নয়। আগে এই যে কোশ্চেন্সগুলো দেওয়া হচ্ছে মেজর মাইনরে, আমার আদরের ছাত্রছাত্রীদের বলছি, অনুরোধ করছি এই কটা কোশ্চেন্সকে ভালো করে কমপ্লিট করো। কারণ আমি চাইছি তোমরা রেডি হও, তারপরে স্যার কমাক না দেখে নেবো, আগে রেডি হও। ওকে? আর তোমরা পারবে, কারণ তোমরা হচ্ছে একটা কি বলবো, একটা জোশিলা ব্যাচ। এই কটা কোশ্চেন্স দেখে নাও, এই কটা কোশ্চেন্স করলে এই কটা চ্যাপ্টারের চিন্তা শেষ। এরপরে তোমাদের মাইনর আর মেজরটাকে আলাদা করে দেবো আমি, কারণ ওইগুলোর চ্যাপ্টারগুলো দুজনকার আলাদা। তো দুজনেরই যে চ্যাপ্টারটা এক, দুজন একই, অর্থাৎ মেজর মাইনর উভয় স্টুডেন্টসকে যে কোশ্চেন্সগুলো পড়তে হবে একসঙ্গে, সেটা দেখে নাও। চলো দেখে নি আমার মেজর মাইনর আদরের ছাত্রছাত্রীদের জন্য প্রথম যে অধ্যায়টা কি আছে। প্রথম অধ্যায় আছে ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে তোমাদের আমি কি দিয়েছি, প্রথম যে কোশ্চেনটা হচ্ছে পার্থক্য। এই দুটো পার্থক্যই ধরনা চলে আসবে, ধরে নাও এই দুটোই চলে আসবে, এতটাই ইম্পর্টেন্ট। তার মানে এর মধ্যে একটা তো আসছেই। কোশ্চেনটা কি না, নির্বিকল্পক আর সবিকল্পক পার্থক্য, আর স্বার্থানুমান আর পরার্থানুমানের পার্থক্য, অর্থাৎ স্বার্থানুমান আর পরার্থানুমানের মধ্যে পার্থক্য হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো। ওকে? এই যে লৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো, তুমি ধরো বিভিন্ন প্রকার যখন করছো, তার মধ্যে এইভাবে দিতে পারে যে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো এবং এর মধ্যে যে কোনো দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করো। তাহলে যদি তুমি বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ করে দিচ্ছ, তো যে কোনো দুটোর মধ্যে পার্থক্য তুমি নিজেই করতে পারছো, তাই না? এবার চলো আমরা আদরের ছাত্রছাত্রীদের কাছে চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টারে, পঞ্চবায়বী ন্যায় কি এবং পরার্থানুমানের অবয়বগুলি আলোচনা করো। মাত্র এই 3টে কোশ্চেন দিলাম ন্যায় দর্শন থেকে। এরপর চলে যাচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রীদের সেকেন্ড চ্যাপ্টার কি, বৈশেষিক দর্শন, মেজর আর মাইনর উভয় ক্ষেত্রেই। কোশ্চেনটা কি না, প্রকারভেদ রেখেছি মাত্র 3টে, তার মধ্যে 2টো ইম্পর্টেন্ট আমি এখনই বলে দিচ্ছি। কর্মের প্রকারভেদ, অভাবের প্রকারভেদ আর সংসর্গ ভাবের প্রকারভেদ। এই 3টের মধ্যে কর্ম আর অভাবটা তোমরা করবে। ওকে? এই 3টের মধ্যে কর্ম আর অভাবের প্রকারভেদটা তোমরা অবশ্যই করছো। নেক্সট কোশ্চেন থাকছে, মাত্র 2টো লিখেছি, একটা হয়ে গেল, আর একটা কি না, বৈশেষিক মতে সামান্য, বিশেষ আর সমবায়ের পার্থক্য আলোচনা করো। এবার এই 3টের মধ্যে ইম্পর্টেন্ট কি, সামান্য আর বিশেষ। সমবায়টা তাহলে কি করবো না? অবশ্যই করবে। আগে এই দুটো করো, তারপরে আগে এই দুটো। ওকে?
নেক্সট কোশ্চেন করছো আমার স্নেহের ছাত্রছাত্রীদের 3 নম্বর অধ্যায় কি আছে? সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনে মাত্র 3টে কোশ্চেন লিখেছি। প্রথম কোশ্চেন সাংখ্য দর্শনের সৎকার্যবাদের আলোচনা করো, সৎকার্যবাদ বা সৎকার্যবাদ যেটা আছে সেটা আলোচনা করো। 2 নম্বর সাংখ্যরা পুরুষের অস্তিত্বে যেসব যুক্তি দিয়েছে তার মধ্যে যে কোনো দুটি আলোচনা করো বা পুরোটাই বা স্বরূপ আলোচনা করো। অর্থাৎ সাংখ্য দর্শনের যে পুরুষের যে অস্তিত্বর যে যুক্তি দেওয়া হচ্ছে সেটাকে আলোচনা করতে হবে, এবং তার মধ্যে যে কোনো দুটো দিতে পারে, 5-এ বা 10-এ দিলে পুরোটাই করতে হচ্ছে, তার মানে তোমরা 10-এই রেডি করবে। 3 নম্বর কোশ্চেন করবে পঞ্চবিংশতি তত্ত্ব আর সাংখ্য দর্শন স্বীকৃত গুণগুলি স্বরূপ আলোচনা করো। ওকে, এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে কোশ্চেন 3টে দিচ্ছি। এরপরে দেখো চলে যাচ্ছি যোগ দর্শন। যোগ দর্শনের কোশ্চেন কি থাকছে? থাকছে 1 নম্বর চিত্ত বা চিত্তভূমিটা কি, স্বরূপ বা প্রকারভেদ আলোচনা করো। যদি তোমাদের স্বরূপ দেয় জানবে প্রকারভেদ দিয়েছে। 2 নম্বর যোগ দর্শনে ঈশ্বরের যে অস্তিত্ব সেটা আলোচনা করো। 3 নম্বর 2 প্রকার সমাধি আলোচনা করো। 2 প্রকার সমাধি মানে কি তোমরা জানো যে সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত, অর্থাৎ এদের বৈশিষ্ট্য আলোচনা করো, এবং যদি পার্থক্য দেয় অবশ্যই বৈশিষ্ট্য পারলেই পার্থক্য পারবে। তাহলে আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের মাত্র 4টে অধ্যায় থেকে, যেটা মেজর মাইনর দুটো স্টুডেন্টেরই কাজে লাগছে, সেখান থেকে তোমাদের আগে বলে দিলাম 4টেকে এক কাছে করে দিলাম, আগে 4টের ঝামেলা চুকিয়ে দিলাম। এবার তোমরা কি করবে? তোমরা একটা গ্রুপ স্টাডি করো। মেজর মাইনর যত বন্ধুরা রয়েছে, যদি সেরকম হয় যে আমার ওই বন্ধুটা মাইনর ফিলোসফি নিয়েছে, আমি নাকি মেজর নিয়েছি, যদি এরকম বন্ধু থাকে তোমরা একটু গ্রুপ স্টাডি করো, একসঙ্গে পড়তে বসো, একে ধরো ওকে ধরো ও তোমায় ধরবে। দেখো এই কটা কোশ্চেন না তোমাদের গল্পের আড্ডা চলে শেষ হয়ে যাচ্ছে। ওকে, আর চেষ্টা করবে যদি কোনো গ্রুপ না করতে পারো তবে তুমি কি করবে? দুটো কাজ, এক হচ্ছে টিক মার্ক দেবে আর কোশ্চেন কমপ্লিট করবে। 2 নম্বর কি করবে? আয়নার সামনে বসে না নিজেকে পড়া ধরবে, কারণ পড়া ধরাতে আমাদের যে এবিলিটি বাড়ে না, আমাদের মানে সামনে আমাদের দিকে তাকিয়ে যে আমাদের এবিলিটি বাড়ছে, সেটা কিন্তু খাতায় লিখলেও বাড়ে না, তাই এটা স্পিড বাড়বে। তোমাকে বলে কনফিডেন্সটা তোমার আরো বেড়ে যাচ্ছে। তাই যদি কোনো গ্রুপ না থাকে এই সিস্টেমে করো, আর গ্রুপ থাকলে তো কোনো কথাই নয়। এই কোশ্চেন কমপ্লিট করে নাও, তারপরে খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে বা কালকেই হতে পারে যে বাকি মেজর বা মাইনর যে মানে অধ্যায়গুলো আছে তার থেকে একদম কম কোশ্চেন তোমাদের জন্য এনে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা থাকবে না। চলো ভালো থেকো, সুস্থ থেকো।